নারায়ণগঞ্জ থেকে প্রায় 1 কোটি টাকা জাল নোট ছাপানোর একটি চক্রকে র্যাব 2 গ্রেপ্তার করেছে এবং তাদের উদ্দেশ্য ছিল এই গরুর হাট কেন্দ্রিক বিভিন্ন গরুর হাটে জাল নোট ছড়িয়ে দিয়ে গরিব যারা আছে এদের মধ্যে একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি এবং এই চক্রকে আমরা গ্রেপ্তার করেছি। গরুর হাট কেন্দ্রিক পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে যে সকল গরুর হাট বসেছে আমরা এখানে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের রোবাস্ট পেট্রোল সার্বক্ষণিক 24 ঘন্টা পেট্রোল করছে। এখানে গোয়েন্দা ছদ্মবেশে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা টিম সার্বক্ষণিক তথ্য কালেকশন করছে। ছিনতাই, পকেটমার, জাল নোট সরবরাহকারী এবং অন্যান্য অপরাধী তাদের নজরদারি রেখেছে এবং আমাদের রেগুলার যে পেট্রোল এই পেট্রোলটা কাজ করছে। আমরা আশা করি এই যারা ক্রেতা বিক্রেতা ঈদুল আজহার এই গরুর হাটে নির্বিঘ্নে তারা তাদের মনোবাসনা কোরবানির উপলক্ষে গরু ছাগল কিনতে পারবেন। র্যাব 2 সার্বক্ষণিক আপনাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। আমাদের কন্ট্রোল রুম রয়েছে, কন্ট্রোল রুমের নম্বর আমরা সকলের জন্য এখানে উল্লেখ করে দিয়েছি। যে কোনো ধরনের কোনো সন্ত্রাসী বা যে কোনো ধরনের অপতৎপরতা বা অপরাধের তথ্য পেলে আপনারা আমাদের অবহিত করবেন, আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রতিটা গরুর হাটে 2টি করে মেশিন আমরা দিয়েছি যেন ক্রেতা বিক্রেতা জাল টাকা শনাক্তের জন্য আমাদের এখান থেকে ফ্রিতে সেবা নিতে পারেন। অবৈধ গরুর হাট এটা আমরা মোবাইল কোড করেছি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যে সকল স্থানে অবৈধভাবে গরুর হাট বসানো হয়েছে সরকারের নীতিমালা অনুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এবং র্যাব এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করবে। আমার পরামর্শ হবে যে সকল ব্যাপারীরা আছেন তারা নিজেদের সাথে টাকা পরিবহন না করে ব্যাংক, বিমা বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা রেখে তারা চলাফেরা করবেন। এটাই মনে হয় সর্বোত্তম পন্থা এবং তাদের জন্য এটা ভালো হবে।